হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো হচ্ছে রিয়েক্ট নিয়ে। তো রিয়েক্ট কি? রিয়েক্ট হচ্ছে একটা লাইব্রেরি। কিসের লাইব্রেরি? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেটা দিয়ে আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারি অনেক ইজিলি। তো চলো যাই রিয়েক্ট কিভাবে ইউজ করতে হয়, তো সেটা আমরা আর কি দেখি। আসলে রিয়েক্টের আসলে এটা একটু লার্ন রিয়েক্ট, এখানে যাই, ইনস্টলেশন দেখি, ক্রিয়েট এ রিয়েক্ট অ্যাপ। তো কিভাবে রিয়েক্ট অ্যাপ আমরা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে এইখানে দেওয়া আছে, এই যে npx create next app latest। তো এটা ইউজ করার থেকে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভিটা। তো আমরা ইউজ করব হচ্ছে এটা। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে এখানে দেওয়া আছে npm create vita latest। তো এটা দিলে কি হবে, এটা দিলে আমাদের রিয়েক্টের অ্যাপ ইনস্টলেশন হয়ে যাবে। তো এটা আমরা ইউজ করি, এই যে ভিএস কোডে চলে আসলাম, এখানে একটা ফোল্ডার আমি খুলে রাখছিলাম। তো এখান থেকে আমরা টার্মিনাল ওপেন করে নেব, নিউ টার্মিনাল। তো টার্মিনালে এটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা ইন্টার দিই। তো আমাদের এখানে প্যাকেজ নেম যাচ্ছে। তো প্যাকেজ নেম আমরা যে কোনো দিতে পারি। তো আমি দিলাম মাই অ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা কি ইউজ করব? আমরা এখানে রিয়েক্ট ইউজ করব, সেজন্য আমরা রিয়েক্ট। এরপরে আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করব না, আমরা করব জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি। আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এই যে, তো এখানে পাবলিক ফোল্ডারে কি কি আছে, একটা লোগো আছে। আর সোর্স ফোল্ডারে আমরা বাকিগুলো আছে, অ্যাসেটে আমরা এখানেও মনে হয় একটা লোগো আছে, রিয়েক্টের লোগোটা আছে। আর আমাদের মেন রান হবে হচ্ছে মেইন ডট জেএক্স। এখানে অ্যাপ ফোল্ডারটা আর হচ্ছে যত সিএসএস ফোল্ডার আছে সবগুলো এখানে আসে, এই রুট ফোল্ডারের ভিতরে রেন্ডার আছে। মেন হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে আমাদের যত ফাইল আছে এইখানে সে রান হবে। সেটা হচ্ছে আমরা এখানে রুট নামে একটা আইডি ডিক্লেয়ার করছি, এই আইডির ভিতরে এসে জাভাস্ক্রিপ্টের যত কিছু আছে সব কিছু এদের মেন ডট জিএসএস এখানে হচ্ছে আমরা লিঙ্ক করছি। আমরা যেহেতু এইচটিএমএল সিএসএস যারা জানি তারা জানি যে আমরা জাভাস্ক্রিপ্ট নিচে লিঙ্ক করে বডির নিচে। তো এখানে লিঙ্ক করছি এই ডিবির ভিতরে, এইখানে আমাদের যত যা আছে সব কিছু রান হচ্ছে এখানে। তো এখন হচ্ছে আমাদের এই মেন ডট জিএসএ কি অ্যাপ ফোল্ডারে রান আছে। অ্যাপ ফোল্ডারে কি আছে, অ্যাপ ফোল্ডারে এই যে আমাদের বাকি কিছুটা আছে। এখন এটা আমরা রান করে দেখি। রান করতে হলে দেখো দেখা যাচ্ছে সিডি মাই অ্যাপ, মানে আমরা এখানে যাইতে হবে। এরপরে কি করছে, npm ইনস্টল, আমাদের নোড ইনস্টল করে নিতে হবে, নতুন প্যাকেজগুলো সব ইনস্টল করে নিতে হবে। এখন আমাদের সব কিছু ইনস্টলেশন হচ্ছে, একটু ওয়েট। এই যে আমাদের ইনস্টলেশন হয়ে গেছে নোড মডিউলস, সব নোড মডিউল ইনস্টলেশন হয়ে গেছে। এবার পাবলিক আমাদের যত মানে এগুলো আছে সবগুলো ইনস্টল আছে এখানে, প্যাকেজগুলো। এখন আমরা রান করব কি npm run dev, এটা দিলে আমাদের রান হবে। এটা যদি আমরা দিই, আমাদের একটা ইউআরএল দিবে, ইউআরএলে আমাদের এই অ্যাপটা রান হয়েছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা রান হয়েছে। এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি কীভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো যদি আমরা অ্যাপ ফোল্ডারে যাই, এখানে যত কিছু আছে সব কিছু রিমুভ করে দিই, এটা কন্ট্রোল এ রিমুভ করে দিই, আমরা একটা আরএফসি। তো এখন এটা আমরা যদি রান করি, রান করা আছে, আমরা জাস্ট রিলোড দিব, এই যে আমাদের অ্যাপ লেখা এখানে আসতেছে। তো যদি
দেখাই, এই যে আমাদের এখানে লেখা আসতেছে। তো এখন হচ্ছে আমরা এইখানে কোড করতে পারবো, এর ভিতরে আমরা যে কোনো কোড করতে পারবো। এখন এখানে আমরা একটা এইচওয়ান ট্যাগ নিই, এখানে হ্যালো লিখি, হ্যালো লিখে এখন যদি আমরা ব্রাউজার রিপ্লাই দিই, এই যে আমাদের এইচওয়ান ট্যাগ হ্যালো লেখা চলে আসছে। তো এইভাবে আমরা একটা রিয়েক্ট অ্যাপ ইনস্টলেশন করি এবং এখানে কাজ করতে পারি। এখন কিভাবে কাজ করতে হয় এর জন্য আমরা কি করি, আমরা অনেক সময় হচ্ছে একটা ডেমো গঠন করি। সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার খুলি, সে ফোল্ডারের নাম দিয়ে আমরা হচ্ছে কম্পোনেন্টস, আর একটা ফোল্ডার খুলি সেটা হচ্ছে আমরা পেজেস। তো দেখা যায় যে আমরা প্রথমে কি করি, কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রথমে একটা নেমবার ডিজাইন করি। তো এখানে কম্পোনেন্টের ভিতরে আমরা একটা নেমবার ডট জেএসএক্স নামে একটা ফাইল খুলতে পারি। এখন এখানে আমরা সেম কাজ করব, একটা আরএফসি তো এখানে কি নেমবার আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। এখানে দিয়ে যদি কন্ট্রোল সেভ দিই, এখন এইটা কিভাবে আমরা রান করাবো নেমবারটা। তো এইখানে অ্যাপ ফোল্ডারে যদি আমরা ওটারে ইম্পোর্ট করি, এখন এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এটাতে কই আছে, কম্পোনেন্ট ফোল্ডারে নেমবার ডট জেএক্সএ। তো এটা হচ্ছে কিভাবে ইম্পোর্ট করব, এখানে ইম্পোর্ট নেমবার ফ্রম কমান্ড, যে আমাদের অটোমেটিক্যালি এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এখানে যাই রান করে, এই যে আমাদের নেমবার চলে আসছে। তো এইভাবে আমরা সুন্দর করে ডিজাইন করতে পারি। তো এখন অ্যাপ ডট সিএসএস যেগুলো স্টাইল ছিল সেগুলো সব রিমুভ করে দিই, এখানে আমরা ইচ্ছা মতো স্টাইল করতে পারবো। কারণ অ্যাপ ডট সিএসএস মনে হয় মেইন ডট সিএসএস এ না, এখানেও ইম্পোর্ট করা নেই। তার ইন্ডেক্স ডট সিএসএস গুলো আমাদের স্টাইলগুলো পাচ্ছে, এই স্টাইলগুলো আমাদের আসলে মেন যে স্টাইল সেই স্টাইলে পাচ্ছে। এই যে এইখানে শো করতেছে, আমি যদি স্টাইলগুলো রিমুভ করে দিই ইন্ডেক্স ডট সিএসএস এর, সেভ দিই, তো দেখি আসলে হ্যাঁ এই যে মাথায় শো করতেছে এখন। তো এখন হচ্ছে দেখা যাক আমরা নেটবারের যে একটু স্টাইল করি, এখানে একটা ডিজাইন করি, আর হচ্ছে আমরা ইন্ডেক্স ডট সিএসএস স্টাইলটা করবো। তো এখানে কি করতে পারি, আমরা একটা নেব নামে একটা নেব নামে একটা নিই আর কি। এর মধ্যে আমরা একটা নেববারে কি লিখে থাকে, ইউএল ইউআই ইউএল নিই একটা, এর মধ্যে হচ্ছে এলআই, এখানে এ ট্যাগ নিই। তো এই ট্যাগের ভিতরে আমরা বলতে পারি কি যে হ্যাঁ সন্ধে দিই। আচ্ছা এখানে হোম, এমন আরও বেশ কয়েকটা আমরা নিয়ে নিই। এখানে দিয়ে দিই অ্যাবাউট, এখানে দিয়ে দিই কন্ট্যাক্ট। তো এটা একটা ক্লাস দিই,
নেম হচ্ছে কন্টেইনার। আচ্ছা, এখন আমরা একটু সামান্য স্টাইল করি, সেটা হচ্ছে ইউআই ইউএল রে ইউএল এর এলআই ইউএল রে দেখলি ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার between the হ্যালো, যদি ভিউ দেখি তাহলে আমাদের ভিউটা হচ্ছে এই যে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আসলে ডিজাইন করে দেখাবো একটা নেটবার কীভাবে ডিজাইন করতে হয় এবং পুরো একটা পেজ ডিজাইন করে দেখাবো নেক্সট ভিডিওতে, এবং খুঁটিনাটি বিষয়গুলো আর কি তুলে ধরবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।